প্রতিষ্ঠানে হামলা করে ঠিকাদারকে পুড়িয়ে মারার চেষ্টা বিএনপি নেতাকর্মীদের। পটুয়াখালী কলাপাড়ায় স্থানীয় এক ঠিকাদারের ব্যবসা প্রতিষ্ঠান ও কার্যালয়ে বিএনপির নেতাকর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তারা সেখানে ভাঙচুর ও ঠিকাদারকে আগুনে পুড়িয়ে মারার চেষ্টা করেন। এ সময় রামদার কোপে 10 থেকে 12 জন আহত হন। মঙ্গলবার সকাল 10:30টার দিকে দুপুর 12টা পর্যন্ত ধানখালী ইউনিয়নের মরিচাবুনিয়ায় এ ঘটনা ঘটে। সেখানকার বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান আরপিসিএল নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার কোম্পানি লিমিটেডের আরপিএনএল এর কয়লা খালাসের জেটিঘাটে শ্রমিক সরবরাহ ও আধিপত্য বিস্তার কেন্দ্র করে ঠিকাদার শাহীন মিদ্ধার প্রতিষ্ঠানে এই হামলা হয়। শাহীন বিদ্যুৎ কেন্দ্রটিতে শ্রমিক সহ বিভিন্ন মালামাল সরবরাহ কাজে অভিযুক্ত। হামলাকারীদের রামদার কোপে স্থানীয় বাসিন্দা দোলন মির্ধা, মিরাজ হোসেন, শাহীনের গাড়ি চালক রানাসহ 10 থেকে 12 জন আহত হন। তারা পাশের উপজেলা আমতলীতে গিয়ে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে। অভিযোগ রয়েছে, হামলার নেতৃত্ব দেন কলাপাড়া বিএনপি সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার। উপস্থিত ছিলেন ধানখালী ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক ফিরোজ তালুকদার, বিএনপি নেতা বশির মির্ধা, হানিফ মেম্বার সহ তাদের অনুসারীরা। হামলার ইন্ধনদাতা হিসেবে কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক আনিমুল ইসলাম মহসিনকে দায়ী করেছেন শাহীন ও তার পরিবার। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল 10:30টার দিকে শতাধিক মোটরসাইকেলে করে অস্ত্রসহ মরিচাবুনিয়া এলাকায় যান কামরুজ্জামান সহ বিএনপির নেতাকর্মীরা। সেখানে স্থানীয় বাসিন্দা শাহীনের শ্রমিক সরবরাহকারী প্রতিষ্ঠানের কার্যালয়, তার আবাসগৃহ ও শ্রমিকদের বাসাবাসের ছাউনি রয়েছে। হামলাকারীরা এগুলো ভাঙচুর করেন। এ সময় কয়েকজন শাহীনকে তার ঘরের মধ্যে তালাবদ্ধ করে আগুন ধরিয়ে দেন। তিনি ঘরের কোণের একটি টিন খুলে বের হয়ে আত্মরক্ষা করেন। তবে আগুনে ঘটে থাকা 2টি এসি টিভি, 10টি সিসি ক্যামেরা, 2টি ফ্রিজ, খাট, 3টি সোফা সেটসহ অন্যান্য আসবাবপত্র ও ডাস্ট ট্রাক পুড়ে যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, আগুনের খবর পেয়ে কলাপাড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট রওনা হলে পথে 6 লেন সড়ক এলাকায় গাড়ি আটকে দেওয়া হয়। শেষে সেনাবাহিনীর একটি দল ফায়ার সার্ভিসের সদস্যদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। শাহীন অভিযোগ করে বলেন, স্থানীয় বিএনপির এক প্রভাবশালী নেতার ইন্ধনে এই হামলার ঘটনা ঘটেছে। সন্ত্রাসীরা লাঠিসোঁটা, দেশীয় অস্ত্রশস্ত্র দলবল নিয়ে এসে আমার কার্যালয় ভাঙচুর করেছে। এক পর্যায়ে তাতে আগুন ধরিয়ে দিয়ে ভূমিভূত করেছে, এমনকি আমার ব্যক্তিগত গাড়িটিও ভাঙচুর করছে। আমাকে তালাবদ্ধ করে হামলাকারীরা চক্র আগুন লাগিয়ে দেয়। আমি বের হতে না পারলে পুড়ে ছাই হয়ে যেতাম। আল্লাহ আমাকে বাঁচিয়েছে। এমন আজেহালি কাণ্ডের সুষ্ঠু তদন্ত ও ন্যায্য বিচার চাই। হামলার কয়েক কোটি টাকার উপরে ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন শাহীন। ঘটনাস্থলে উপস্থিত থাকা শাহীনের ভাই রুবেল মির্ধা বলেন, কেন্দ্রীয় বিএনপির নেতা মোশাররফ মিয়া পরিকল্পিতভাবে আজকে তার লোকজন দিয়ে আমার ভাইকে মেরে ফেলার চেষ্টা করেছে। কাজল তালুকদার মোটরসাইকেল বহর নিয়ে হামলা চালিয়েছে। তার সঙ্গে ছিলেন ফিরোজ তালুকদার, হানিফ মেম্বার, বশির মির্ধা সহ স্থানীয় ছাত্রদল ও বিএনপির নেতারা। আমরা বিএনপির পরিবারের সন্তান, কিন্তু তিনি আজকে যে ঘটনাটি ঘটিয়েছেন তা আওয়ামী লীগের সময়েও হয়নি। রুবের আলো বলেন, কয়লার ঘাট থেকে মোশাররফ মিয়াকে প্রতি মাসে 10 থেকে 12 লাখ টাকা চাঁদা দিতাম। মহসিনের স্বেচ্ছাসেবক দলের নেতা ভাগ্নে লিওনকে দিয়ে তিনি টাকা নিতেন। ঢাকায় গিয়েও দিয়ে আসতাম। জাহাজ আসলেই তাকে টাকা দেওয়া লাগবে। এখন তিনি মহসিনের নামে ভুয়া ওয়ার্ক অর্ডার কার্যদেশ বানিয়ে আমাদের সরিয়ে দিতে চান। আজকে ঘটনায় আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি। জানতে চাইলে মহসিন বলেন, আসলে শাহীন মির্ধা আওয়ামী লীগের লোক। তার সঙ্গে সাবেক প্রতিমন্ত্রী মাহবুবুর রহমানের সম্পর্ক ছিল। সে নিজে বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত। এলাকার মানুষজন এ নিয়ে তার বিরুদ্ধে সব সময় অভিযোগ করে আসতেছে। তাছাড়া আমি আর এনপিএল এর নামে নতুন বিদ্যুৎ কেন্দ্রটিতে মালামাল সরবরাহ করার কার্যদেশ পেয়েছি।
এতে শাহিন মির্জা ক্ষুব্ধ হয়ে আমার কাছে 2 লাখ টাকা চাঁদা দাবি করেছে, এমনকি আমার শ্রমিকদের মালামাল সরবরাহে বাধা দিয়েছে। এসব নিয়ে শাহিন মির্জার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগও দিয়েছি।